আপনার কেনার বাহিনী কর্তৃক সেই তাপসকে বিজয়ী ঘোষণা করেছিল। আমরা এখন মকবুল হোসেন টিপুর নির্দেশনামূলক বক্তব্য শুনব। তার আগে আমি একটু জানিয়ে দিতে চাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ইকোনমিক বিভাগের আমাদের যারা বর্তমান উপদেষ্টা রয়েছে, তোমরা বয়সের একশত তোমরা সেই আওয়ামী প্রতিষ্ঠার আচরণ শুরু করেছ। আমরা ঢাকাবাসী যদি জেগে উঠি, আমরা তোমাদেরকে প্রতিপক্ষ কখনো ভাবিনি। আমরা তাদের কাজ মিলিয়ে এই প্রতিষ্ঠা বিদায় দিয়েছি, কিন্তু তোমরা একটি ইলেকশন কমিশন সাংবাদিক সংস্থা, সেই সাংবাদিক এই সংস্থার নির্দেশনা উপেক্ষা করে তোমরা শপথ গ্রহণের জন্য যে বিলম্ব শুরু করেছ, এর তোমার কিন্তু তোমাদের নিতে হবে। আমরা যদি জেগে উঠি, আমরা তোমাদেরকে আবারও গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা এতটা জনপ্রিয় ছিল, ভয়ে ঈর্ষান্বিত হয়ে এই ঢাকা সিটি কর্পোরেশনকে দুইটি ভাগে বিভক্ত করেছিল। আমি যে সিটি কর্পোরেশন ক্ষমতায় থাকা সত্ত্বেও সাদেক হোসেন খোকার কম্পিটিটর তার আওয়ামী লীগের ছিল না। সে কারণে তিনি ঢাকা দক্ষিণ এবং উত্তর দুটি সিটি কর্পোরেশন করেছিলেন। তারই ধারাবাহিকতায় তারই সুযোগ উত্তরাধিকার স্কলারশিপ থেকে যিনি ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করে যুক্তরাষ্ট্রের ইঞ্জিনিয়ারিং নাম করা বিশ্ববিদ্যালয় থেকে MS সম্পন্ন করে তিনি ইচ্ছা করলে সেই আমেরিকায় বিদেশ বিভুয়ে পাড়ি জমিয়ে বিলাসী জীবনযাপন করতে পারতেন, কিন্তু সে দেশ মাতৃকার টানে তিনি সেই বাবার রাজনীতিকে উচ্চকিত কণ্ঠে তুলে ধরার জন্য আপামর জনসাধারণের স্বার্থে এই বাংলাদেশে ছুটে এসেছিলেন। আমাদের দেশ নায়ক তারেক রহমান অনেক জুনিয়র হওয়া সত্ত্বেও তিনি ইশরাক হোসেনকে সেদিন মনোনয়ন দান করেছিল। ইশরাক হোসেন প্রতিটা কেন্দ্রে বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও সেই বরিশালের হাসনাত আবদুল্লার মামাতো ফুয়াতো ভাইয়ের সেই পেটোয়া কেডার বাহিনীর মাধ্যমে ভোট কেন্দ্রে ব্যালট ছিনতাই করে সেই কুখ্যাত তাপসকে বিজয়ী ঘোষণা করেছিল। আমরা তখন হাত পা বাঁধা থাকা সত্ত্বেও আমরা আইনের আশ্রয় নিয়ে যেই মামলার পরিসমাপ্তি যুগ্ম জেলা দাস মেয়র ইঞ্জিনিয়ার ইশরাককে বিজয়ী ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সাংবিধানিক সংস্থা ইলেকশন কমিশন, আমি ব্যক্তিগতভাবে চিনি। বর্তমান যদি সিএসি, আমি প্রধানমন্ত্রী কার্যালয়ে যখন একবিল অভিযোগ ছিলাম, তখন এই নাসিরুদ্দিন সাহেব তথ্য সচিব ছিলেন, অত্যন্ত স্পষ্টবাদী সুদী এবং সজ্জন ব্যক্তি। সেই সিএসি গেজেট পাস করেছে। কোথায় মিস্টার আসিফ মাহমুদ সজীব ভুইয়া? তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের চেয়ে 15 বছর জুনিয়র, কিন্তু তুমি বাচ্চা ছেলে হয়ে এতটা ভানুমতির খেলা দেখাচ্ছ কেন? আমরা তোমাকে সতর্ক করতে চাই, তোমরা আওয়ামী লীগের মতো আমাদের প্রতিপক্ষ নয়। আমরা সেদিন তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জীবন বাজি রেখে এই জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছি, কিন্তু তোমরা একক কৃতিত্বের দাবিদার হিসেবে যেসব খেলা শুরু করেছ, এই খেলার কিন্তু পরিসমাপ্তি আছে। আমরা তোমাদেরকে আজকের মতো হলুদ কার্ড প্রদর্শন করছি, আমরা প্রয়োজনে যখন লাল কার্ড প্রদর্শন করব, তখন কিন্তু শেখ হাসিনার মতো অবস্থা হবে। আমরা আমাদের মোদ্দা কথা হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাককে অবিলম্বে শপথের ব্যবস্থা করে মেয়রের চেয়ারে বসাতে হবে। ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র না হলেও তার চলে, কারণ সে সাদেক হোসেন খোকার ছেলে। কিন্তু বাংলাদেশের এই দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন মশার উপদ্রব, পানির সুপেয় পানির ব্যবস্থা নেই, যেখানে কমিশনার নেই, মেয়র নেই, দেশের কী অবস্থা হয় আপনারা বুঝতে পারেন। এই সামাজিক সমস্যার সমাধানের জন্য মেয়র ইশরাককে অনতি বিলম্বে শপথ করা হবে। আর না হয় দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার প্রস্তাব করে আমরা বন্ধ করে দেব। বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন হচ্ছে চিটাগাং, আমরা চিটাগাং রোড বন্ধ করে দেব। এসব কর্মসূচি আমরা দিতে চাই না। তোমাদের শুভবুদ্ধির উদয় হোক, এই প্রত্যাশা করে মেয়র ইশরাককে অতি বিলম্বে শপথ করাবার ব্যবস্থা করবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।